মর্নিং সকলকে আমার আরো একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, আর আমাদের যে গাড়ির পুজো হওয়ার কথা ছিল সেটা তো নীল আসেনি এখনো, যেহেতু কালকে নীল বাবাকে বাড়ি দিতে গিয়েছে আর কি। তো বাড়ি দিয়ে আজকে ও ফিরছে, তো আস্তে আস্তে ওর 10:30 11টা হয়ে যাবে, আসবে, তারপরে আমাদের গাড়ির পুজো হবে। আর এদিকে রাস্তা দিয়ে তো সবার ঠাকুর চলেই যাচ্ছে, পুজো আশেপাশে হচ্ছে, যাদের যাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয় আর কি, সেটা শব্দ পাওয়া যাচ্ছে। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। আর সকাল থেকে আজকের ওয়েদারটা জাস্ট দেখো, একদম চনমনে আকাশ হয়ে গেছে, রৌদ্রের জন্য বাইরে তাকানো যাচ্ছে না, এতটাই আজকে কিন্তু গরম পড়েছে। বিশ্বকর্মা পুজোর দিন কিন্তু এরকম ওয়েদারই কিন্তু এক্সপেক্ট করা হয়, সাধারণত এরকমই ওয়েদার হয়। তো আজকে কিন্তু ঠিক সেরকমই ওয়েদার, পুরো রৌদ্র। আর আজকে নদু আমার একটু কাজ একটু লাঘব করেছে, সেটা হচ্ছে ছাদে গিয়ে কাপড় মেলে দিয়ে এসছে। নদু, ছাদে রৌদ্র কেমন বল সেটা? বিশাল রৌদ্র, বিশাল রৌদ্র, একদম ঘেমে গেছিস না কাপড় বলতে গিয়ে? স্নান হয়ে গিয়ে উপরে গিয়ে আবার ঘেমে আসছিস। আজকে ঘুম থেকে ওঠার পরেও চাটা তো খেয়েছি, কিন্তু তবুও কেন ঘুম ঘুম পাচ্ছে। তো এইটা লেটেস্ট কফি নিয়ে আসা হয়েছে, আমার খুব ইচ্ছে ছিল এই কফিটা টেস্ট করার, নেসক্যাফে গোল্ড। তো এটার টেস্টটা না, মানে এমনি যেটা খাই আমরা নেসক্যাফে ক্লাসিক, তো আমার মনে হয় ওটার থেকে একটু রিচ আর কি, ফ্লেভারটা স্ট্রং যাকে বলে, খুব একটা যে স্ট্রং তা না, কিন্তু হ্যাঁ মোটামুটি স্ট্রংই আছে। তে আমার তো কফিটা মোটামুটি ভালো লেগেছে। নীলের একই রকম লেগেছে, নেসক্যাফে ক্লাসিক আর গোল্ড, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটা একটু স্ট্রং আর কি। তাই এটা দিয়ে এখন আমরা দুজনে ব্ল্যাক কফি খাবো। আমি তো খাই ব্ল্যাক কফি, কিন্তু নীল খায় না, তো নীল প্রথমবার ব্ল্যাক কফি টেস্ট করবে। তো দেখা যাক ও খেয়ে কেমন বলে। তো এই হচ্ছে আমার কালো কফি মাগে ব্ল্যাক কফি, দুটোই কালো কালো, এর জন্য বোঝা যাচ্ছে না যে আদৌ ব্ল্যাক কফি না কি, যে যাই হোক যেহেতু মগটা কালো। এবার নীলের এক্সপ্রেশনটা নেই, আর নদুকেও দিয়েছি, এই প্রথমবার ওরা দুজন খাবে, দেখা যাক ওদের এক্সপ্রেশনটা কেমন হয়। খেয়ে বলো। আমি তোমাকে একদম অল্প কফি দিয়েছি, যেহেতু প্রথমবার ট্রাই করবে দেখে। না, এটা ফ্লেভারটা না অর্জন আর কি, যেরকম তুমি চিনি চা লাল চা খাও সেরকম এটা আর কি, কিন্তু এটা ভালো। কফি গন্ধটা আসছে। হ্যাঁ ওটাই আর কি, চিনি ছাড়া খাওয়াটাই ভালো। মানে মিল্ক কফি সবসময় খাই, তো লিকার কফির এই প্রথমবার খেলাম লাইফে। তো সেটাই বলছি, কেমন লাগছে? খুব কি খারাপ না, কিন্তু এইটা তো শরীরে লাভ দেবে আর কি, কিন্তু ওই চিনি দেওয়াটা খেলে শরীরে কোনো রকমই মানে লাভ হয় না, উল্টো ক্ষতি হয়। ব্ল্যাক কফি খাওয়ার জন্য ব্ল্যাক টি শার্ট পরে চলে আসছে, কেমন বল? নদীর কাছে সব ভালো, ওর কাছে কোনো কিছুই খারাপ না, ভালো না একদম। আর আজকে সকালে ব্রেকফাস্টে বানিয়েছি ওটস আর সুজির ইডলি, আর তার সাথে রয়েছে ইডলি পুরি, মানে এটা সাউথে দেয় আর কি। লাল কালার আসেনি কারণ আমার কাছে কাশ্মীরি লাল মির্চটা ছিল না, এমনি লঙ্কা আছে যেটা, সেটা ইউজ করা হয়েছে, সেজন্য একটু কালারটা ডাল এসেছে। কিন্তু খেতে মোটামুটি আমার কাছে ভালো, অতটাও ভালো লাগে না, কিন্তু ঠিকঠাক চলে আর কি। কেমন খেতে লাগছে গো এটা? আমার কাছে তো মোটামুটি লাগলো, তোমার কাছে কেমন লাগছে? আচ্ছা মোটামুটি না? মা, আজকে তো বিশ্বকর্মা পূজা, আমার সাইকেলের পুজো দিবে না? সাইকেলে পুজো দিতে হবে? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি পুজো দিয়ে দিই সাইকেলের শুধু। হ্যাঁ। চলো, অনেকদিন পরে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে কর্ন পালক পনির। তো প্রথমেই পনিরটাকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়ে ভেজে আগে তুলে রাখলাম। পালক পনিরে না পনিরটাকে যদি ছোট করে কাটা হয় তাহলে খুব ভালো লাগে, আমার তো তাই মনে হয়। সোমবারে দিয়ে দিলাম গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা আর আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটাটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এখানে দিয়ে দিবে একদম মিহি করে কুচনো পেঁয়াজটাকে না একদম মিহি করে কুচনো আরও বেশি ভালো লাগে। তো এটাকে ভাজা ভাজা হয়ে গেলে, পিঙ্কিশ হয়ে গেলে, তার মধ্যে দিয়ে দিব কিন্তু টমেটো পিউরি বা টমেটো বাটা। আমি এখানে চপারের মধ্যেই টমেটোটাকে একটু ঘুরিয়ে নিয়েছিলাম আর কি, চাইলে তোমরা বাটাও দিতে পারো। তেল ছেড়ে এলে এর মধ্যে একে একে মশলা দেবো, বেশি করে দেবো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দেবো একদম অল্প, হলুদ গুঁড়ো দেবো একদম অল্প, তার মধ্যে দিয়ে দেবো নুন, আর এরপরে দিয়ে দেবো অল্প সামান্য জল, যাতে কিনা মশলাটা ভালো করে কষে যায়। এবার মশলাটা কষানোর পালা। মশলা থেকে এরকমভাবে তেল ছেড়ে আসলে পরে কিন্তু এই সেদ্ধ করা সুইট কর্নগুলো দিয়ে দেবো। সুইট কর্নগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দেবো পালং শাক বাটাটা, যেটা মিক্সিতে বেটে রেখেছিলাম, পালং শাকটাকে অল্প একটু সেদ্ধ করে নিয়ে এরপরে এটাকে ভালো করে ফুটতে দিতে হবে।
ভালো করে যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ছোট্ট করে কাটা ভেজে রাখা যে পনিরটা আমি রেখেছিলাম সেটাকে দিয়ে ঢেকে দিতে হবে। এবার ঢাকার পরে খুলে যখন দেখবে যে এইভাবে উপরে তেল চলে এসছে, তার মানে কিন্তু মোটামুটি এটা হয়ে গিয়েছে। সবশেষে দিয়ে দিব অল্প একটু পরিমাণে বাটার, বেশি কিন্তু দেবো না আমি। আর দিয়ে দিয়েছিলাম দুধের স্বর। আমার কাছে যেহেতু ক্রিম অ্যাভেলেবল নেই সেই কারণে আমি দুধের স্বরটাই দিয়েছিলাম। তোমরা যদি চাও তাহলে ক্রিম দিতে পারো। আর অল্প একটু গরম মশলার গুঁড়ো, বাস আর কিচ্ছু দিতে হবে না। এরপর ভালো করে নাড়িয়ে নিয়ে নামিয়ে নিতে হবে। একবার ট্রাই করে দেখো, এটা কিন্তু রুটি দিয়ে ভাত দিয়ে দুটো দিয়েই কিন্তু খেতে ব্যাপক লাগে। আমার তো রুটি দিয়ে বেশি ভালো লাগে ভাতের থেকে, কিন্তু দুটোই কিন্তু বেশি ভালো লাগে। স্নান করে পুজো দিতে চলে গিয়েছিলাম সাইকেলের, কারণ তিথি বলেছিল ওর সাইকেলের পুজোটা দিয়ে দিতে। তাই আমি নিজের মতন করে অল্প একটু চন্দনের ফোঁটা লাগিয়ে একটু ধূপধুনা দেখিয়ে দিলাম আর কি। নীল এতক্ষণে স্কুটির পুজো দিয়ে আসলো, একটা ঠাকুরমশাই বড় করে টিপ দিয়ে দিয়েছে। এইটা কিন্তু মানাচ্ছে না তোমাকে। তোমাকে ওই যে ডাকাতদের মতন করে যদি এরকম খুব লম্বা করে দিত তাহলে বেশি মানাতো। চুর ভিন্না পুজো দেওয়ার জন্য ভিড় বলতে কি, এখানে তো পুরোহিতের ছড়াছড়ি, এবার আর লাইনে দাঁড়াতে হয় না, এই আর কি। না যেখানে বাজে পুজো দিয়ে দিচ্ছে। বাড়ি আসে মন্দির আছে, সেখানেই পুজো দিয়ে দিচ্ছে। আচ্ছা, বিকেলের চায়ের সাথে এখানে আমি আজকে নিয়েছি, খিদে পাচ্ছিল তাই মুড়ির সাথে বিস্কুট ভাঙা, মানে বিস্কুটটাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আচ্ছা, এটা কে কে খেয়েছো? আমি কিন্তু ছোটবেলায় খেয়েছি। এটার মধ্যে বিস্কুট মানে মেরি বিস্কুট দিয়ে তখন খেতাম। এখন যেহেতু আমার ঘরে মেরি বিস্কুট নেই তাই এই নিউট্রি চয়েস দিয়েই খাবো আর কি, মুড়ি বিস্কিট। আবার এটার মধ্যে না অনেক সময় তেল দিয়ে মেখে চিনি দিয়েও কিন্তু খেতাম, ওটাও ব্যাপক লাগতো। তো আজকে ছোটবেলার মতন করে খেতে ইচ্ছে করছিল, তো এখানে শুধুমাত্র আমারই মুড়ি নেওয়া আছে, বাকি নীল আর নতু কেউই খাবে না, বিস্কিট খাবে শুধুমাত্র চাতে। তা আমার খিদে পাচ্ছিল দেখে আজকে আমি এটা বানিয়ে নিয়েছি। আচ্ছা, রেডি হয়ে যাচ্ছি এখন একটু মার্কেটে, কারণ আগের দিন যে পর্দাগুলো বানাতে দিয়ে এসেছিলাম আর কি, সেটা নিয়ে আসতে বলেছিল আজকেই আনতে হবে, কারণ কালকের থেকে নীল আবার কাজে চলে যাবে। তো ওর আস্তে আস্তে তো রাত্রি হয়ে যাবে, তো আনা হবেই না। 7:30 পর্যন্ত দোকান খোলা থাকে আর কি, আমারও যাওয়া সম্ভব না। তো ওটা কাজ আছে। আর যাব একটু কাপড়ের দোকানে, কারণ নদুর হচ্ছে জন্মদিন চলে আসছে, সামনের সপ্তাহে নদুর জন্মদিন। তো ওর জন্য একটা জামা কিনবো বলে ঠিক করেছি। তো আমি, তিথি আর নীল যাচ্ছি। আর তার উপরে যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো, তো তিথি তো ঠাকুর দেখার জন্য পাগল করে দিয়েছে, ওকে দু একটা ঠাকুর দেখিয়ে আনতে হবে। তো সব মিলিয়ে এই কাজগুলো করে নিয়ে তাড়াতাড়ি করে চলে আসতে হবে, কারণ কালকের থেকে হচ্ছে তিথির পরীক্ষা শুরু। ঝটপট গিয়ে তাড়াতাড়ি চলে আসতে হবে, যেহেতু তিথিকে তাড়াতাড়ি ঘুম পাওয়াতে হবে। তো ঝটপট করে আগে যাই। প্রথমে চলে গিয়েছিলাম জামা কাপড় দেখতে। তো প্রথমে এখানে নীল দেখছিল নদুর জন্য শার্ট, আর বাবার জন্যও দেখছিল, কারণ বাবাকেও একটা শার্ট দেওয়ার ইচ্ছে ছিল আর কি। আমরা নদুকে না পরে ভাবলাম যে প্যান্টই দেই, কারণ ওর কটনের প্যান্ট নেই। তো ওর দাদা পরে দেখছিল যে ওর হাইটের হিসাবে ঠিক আছে কিনা, যেহেতু নদুকে নিয়ে আসা হয়নি। তা আমরা এই সমস্ত কিছু দেখে টেকে নিয়ে শার্ট পছন্দ করছিলাম বাবার জন্য। বাবা যেহেতু একটু হোয়াইট শার্ট বেশি পছন্দ করে, তা হোয়াইটের মধ্যেই দেখছিলাম আর কি। তো মোটামুটি ভালোই লাগছিল, কিন্তু এই দুটোর মধ্যে কনফিউশন ছিল কোনটা নেব। আলটিমেটলি একটা নেওয়া হয়েছে। এখান থেকে বের হয়ে গিয়ে চলে গিয়েছিলাম এই ঠাকুর দেখার জন্য, বিশ্বকর্মা পুজো। রাস্তায় যেই কটা পরে আর কি সেই কটা দেখেছিলাম, কারণ তিথির ঠাকুর দেখার প্রচণ্ড পরিমাণে ক্রেজ ছিল। এখানে যেটা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের ইলেকট্রিক অফিস যে আছে সেখানকার ঠাকুর। এদের না রাস্তার মধ্যে লাইটিংটা প্রত্যেকবার খুব ভালো করে, তো এবারও এরকম লাইটিং করেছে। ভেতরে ছিল প্রসাদ নেওয়ার জন্য প্রচুর পরিমাণে লাইন, আমরাও নিয়েছিলাম, কিন্তু আমি সেই ক্লিপটা নিতে পারিনি। এই হচ্ছে ভেতরকার ঠাকুর। ডেকোরেশনটা কিন্তু ভীষণ সুন্দর করেছিল, আর মূর্তিটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল। আর এটা হচ্ছে মিউনিসিপ্যালিটি অফিসের ঠাকুর। আর এর সামনে না প্রত্যেক বছর খুব সুন্দর করে রঙ্গোলি দেয়। তো এবার দেখলাম রঙ্গোলিটা দিতে দিতে ওদের দেরি হয়ে গেছে, এই কাকুটা কিন্তু খুব সুন্দরভাবে রঙ্গোলি দিচ্ছিল। আমরা ঘুরে আসছি, এবার নদু ঘুরতে যাবে, তাই না নদু? কি ঠাকুর দেখতে যাবে আজকে? বিশ্বকর্মা ঠাকুর। বিশ্বকর্মা বিশ্বকর্মা ঠাকুর। হ্যাঁ, ভালো করে নাম করে আসবি, ঠিক আছে? একদম। ছবি তুলবো তারপরে ওটা স্ট্যাটাসে দেওয়া হবে। বাস। আচ্ছা, ঠিক আছে। মন খুলে যাও, চোখ খুলে দেখে, মন খুলে কেমন তুমি চোখ খুলে দেখতে লাগবে। হ্যাঁ, চোখ খুলে দেখে আসবি সব, যত ঠাকুর পূজা হয়েছে সব, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। নদীকে সব ঠাকুর দেখিয়ে নিয়ে আসো, ঠিক আছে? এমনকি বাড়ির ঠাকুরও দেখিয়ে নিয়ে আসো, দরজা ধাক্কে বলবে আমরা ঠাকুর দেখতে আসি। নদু চলে গেল ঠাকুর দেখার জন্য, নীল নদুকে নিয়ে গেল, কারণ আমরা ঠাকুর দেখে এসেছি দু একটাই হোক না, সেরকম তো ঠাকুর দেখতে বেরোয়নি। ওই রাস্তার মধ্যে যে মানে কটা ঠাকুর দেখা হলো আর কি। এবার নদুকে যদি না নিয়ে যাওয়া হয়, ও তো মানে হচ্ছে মন খারাপ করে বসে থাকবে, সেজন্য ও দাদা বললো না ঠিক আছে ওকে নিয়ে যাই। তো ওরা দুজন
এখন কখন আসবে ভগবান জানে, ঘুরে ফিরে তো আসবে। তা আজকের এই ব্লগটা এখানে শেষ করব। তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দাও, অনুরোধ রইল। একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য সবার সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।